চিকেন ফ্রাই এবং লেগ তন্দুরি। তো প্রথমেই আমি যাচ্ছি আমাদের গাছ থেকে লেবু তুলে নিয়ে আসতে। তো আসুন আপনাদেরকেও আমার গাছ এবং গাছের লেবুটা দেখিয়ে দিই। এই যে এখানে আমার ছেলেও যাচ্ছে আমার সাথে। তো চলুন প্রথমে লেবুটা তুলে নিয়ে আসি। আবহাওয়া তো খুব একেবারে ঠান্ডায় জমে যাচ্ছি। তো এই দেখুন আপনাদেরকে আমি আমার দেখাচ্ছি লেবুর গাছ। এই দেখুন গাছে কি সুন্দর বড় বড় লেবু ঝুলছে। এই লেবুগুলো স্বাদে আর গন্ধে খুব সুন্দর। তো চলুন আমি তুলে নিই একটা লেবু। তো এই দেখুন আমাদের গাছের কি সুন্দর লেবু। এবার চলুন রেসিপির দিকে যাওয়া যাক। তো এই দেখুন আমি এখানে সবকিছু জোগাড় করে নিয়ে বসে গেছি একবারে। তো চলুন আমি এখানে বাটির মধ্যে যে মাংসগুলো রেখেছি এবার এগুলোকে ম্যারিনেট করি ভালো করে। তো দেখুন বন্ধুরা, এবার আমি ম্যারিনেশন করতে শুরু করে দিব। প্রথমে আপনারা এখানে দেখে নিন, আমি 2 ধরনের চিকেনের পিস নিয়েছি। একটা চিকেন লেগ পিস আর এখানে চিকেনের টুকরোগুলো কেটে নিয়েছি। এখানে কোনো বোন পিস নেই। তো সবগুলো আমি একসাথেই ম্যারিনেশন করব। এখানে আলাদা কোনো মশলা হবে না, আমি একই রকমভাবেই ম্যারিনেশনটা করব। তো চলুন প্রথমে এখানে আমি হলুদ আর লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিই। এই তো আমি হলুদ লবণ এখানে দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়েই ভালো করে মিক্স করে নিব। দেখুন কত সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি হলুদ লবণটা। এরপরে এখানে আমি এই পেস্টটা দিব। এখানে আছে রসুন, আদা, জিরে আর লঙ্কা। কাঁচা লঙ্কাটাই দিয়েছি, এখানে কোনো রকম কোনো শুকনো লঙ্কা নেই। কাঁচা লঙ্কা দিয়েই আমি এই রেসিপিটা করব। তো এখানে আমি পরিমাণ মতো বাটাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে এরপরে আমি এখানে একে একে যা যা আছে তা দিতে থাকবো। এখানে আমার ডিমগুলো রাখা ছিল, ডিমগুলো আমি নিয়ে নিলাম। ডিমগুলো আমি দিয়ে দিব একে একে ভেঙেই আমি বাটিতেই দিয়ে দিচ্ছি সরাসরি। তো একটা একটা করে ডিম আমি ভেঙে এর মধ্যে দিতে থাকলাম। তো ডিম দেওয়া হয়ে গেল। এরপরে আমি এখানে মশলার প্লেটটা নিয়ে নিলাম। এখানে আছে ধনে, জিরে আর গরম মশলা। আমি গরম মশলা গোটা নিইনি, এখানে আমি গুঁড়ো গরম মশলাটাই ব্যবহার করছি। তো চলুন এরপরে আমাদের গাছের লেবুটাও দিয়ে দিই। আপনাদেরকে তো দেখালাম প্রথমেই গন্ধরাজ লেবু। এটা খুব সুন্দর স্বাদ এবং গন্ধ দুটোই। খুব সুন্দরভাবেই আমি মাখিয়ে নিব। প্রথমে লেবুটা ভালো করে আমি চিপে নিই। একে একে লেবুগুলো ভালো করে চিপে দিব। এখানে আমি লেবুগুলো ভালো করে চেপে নিচ্ছি আমি। তো দেখুন লেবুগুলো চিপা আমার হয়ে গেল। এরপরে আমি ভালো করে হাত দিয়েই মাখিয়ে নিব। আমি এখানে চামচের সাহায্যে মাখাচ্ছি না, এখানে হাতটাই ব্যবহার করছি। এর ফলে খুব সুন্দরভাবে মাখানোটা হবে। তো এইখানে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নিলাম। এরপর এখানে তেলটাও আমি দিয়ে দিচ্ছি। এটা হলো খাঁটি সরিষার তেল। তো এই দেখুন এখানে আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপর দেখা হচ্ছে একবারে ফ্রাইয়ের সময়। তো এই দেখুন আমার 1 ঘন্টা টাইম হয়ে গিয়েছে। এইদিকে আমার ম্যারিনেশনটা একবার দেখে নেন আপনারা। এই দেখুন আমার ম্যারিনেশনটা। তো এই পর্যায়ে আমি এর মধ্যে মিক্স করব চালের গুঁড়ো আর ময়দা। এই তো আমি ময়দা এখানে দিয়ে দিব। আপনারা পরিমাপ হিসেবে দিবেন, আমি এখানে আমার মাংসের পরিমাপ হিসেবেই এটা মিক্স করছি। এখানে আমি 1 বাটি ময়দাটা দিয়ে দিলাম পুরো, এটা পুরোটা লেগে গেল আমার। আর এখানে এবার আমি চালের গুঁড়োটাও দিয়ে দিব। আমি সমান পরিমাণে নিব। এই দেখুন আমি সমান পরিমাণে এখানে চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিব।
এখানে আমার মনে হচ্ছে একটু তেল লাগবে, এখানে আমি হালকা করে আর একটু তেল দিয়ে দেব। হালকা একটু জলও দিয়ে দিতে পারেন, একটু ম্যারিনেশনটা শক্ত শক্ত হয়ে গিয়েছে, একটু পাতলা করে নিতে হবে এর ব্যাটারটাকে। তো এই দেখুন আমার এখানে ব্যাটারটা এবার পারফেক্ট শেপে চলে এসেছে। তো এবার আমি এগুলোকে ভেজে নেব। এদিকে আমার তেল গরম করতে বসানো হয়ে গিয়েছে, দেখে নেন একবার। চলুন এবার আমি এগুলোকে দিব। তো এই দেখুন এবার আমি এইভাবে ছাড়বো এগুলোকে। বিসমিল্লাহ। জানি না কেমন হবে, আশা করছি যেন ভালো হয়। আমার তেলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছিল। এইদিকে ব্যাটারটা ঠিক করতে করতে হালকা একটু মুচমুচে না হলে আর ভালো লাগবে না, আর হালকা একটু লাল করব। এটা আমার হয়ে গিয়েছে। চলুন তবে এবার আমি সবগুলো আগে ভেজে নিই, তারপর আপনাদেরকে একসাথে দেখাচ্ছি। তো এবার আমাদের লেগ পিসগুলো এখানে ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখুন, দিয়ে দাও, হালকা তেলে দিয়ে দিলাম। এই তো এক পিসটা আমার লালচে হয়ে গেছে, আর এক পিসটা উল্টে দিয়েছি। আস্তে আস্তে এটা হোক, একবারেই আপনাদেরকে ফাইনাল দেখাচ্ছি। তো এই দেখুন আমার একেবারে পাকোড়া ভাজা কমপ্লিট, আর এইখানে আমরা চলে এসেছি টেস্টিং করতে। আপনাদেরকে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। আমার ছেলেও দাঁড়িয়ে আছে টেস্ট করার জন্য, তো চলুন টেস্ট করা যাক। আগে আমার ছেলেকেই খাইয়ে দিই, ওর তর্স হয়েছে না। খুব ভালো হয়েছে শোনা, আমার ছেলেকে তো খুব ভালো লেগেছে। এবার আমি টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। দারুণ হয়েছে, আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগছে। তো ঠিক আছে, আজকে এত দূরই, ততক্ষণ অবধি টাটা।